বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো আমি বিশ্বাস এবং প্রার্থনা করি। আমরা যারা ঢাকায় আছি, যারা ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই রংধনু অনুষ্ঠান দেখছো অনেকদিন পর, তোমাদের সাথে আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। যারা তোমাদের সাথে বাইবেলের একটি সত্য ঘটনা তোমাদের কাছে শেয়ার করতে পারি। আমরা যখন চার্চে আসি, তোমরা কি খেয়াল করেছো যে অনেক সময় আমরা কিছু নাস্তার ব্যবস্থা করি এবং অনেক সময় কেউ কেউ বলেন, কেন শুধু চার্চে সেই বিস্কিটই খাওয়াতে হয়, কেন আমরা আরো অনেক কিছু খেতে পারি না, কেন আমরা অনেক খাবারের নাম সেখানে থাকে, শুধু বিস্কিটই কেন খাওয়াতে হয়। কিন্তু তোমরা কি খেয়াল করেছো যে চার্চে যখন মানুষ তাদের উপহার এবং দশমাংশের টাকা অর্থ তারা এই যিশুকে ভালোবেসে তারা দেয় এবং তার থেকে মণ্ডলী যারা থাকেন তারা সেখান থেকে সেটাকে প্রস্তুত করেন এবং এটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যেন আমরা সুন্দরভাবে সকলের জন্য এই ব্যবস্থা আমরা রাখতে পারি। অনেক সময় তোমরা যারা হোস্টেলে যারা থাকো, হোস্টেলেও তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, হয়তোবা কোনো সাহায্যকারী সংস্থা তোমাদের জন্য এই খাবারের ব্যবস্থা করেন। তোমাদেরও একই হয়তোবা কমপ্লেইন থাকে, কেন আমরা একই ধরনের মেনু আমরা বারবার খাই। এই খাবার নিয়ে আমাদের অনেক কমপ্লেইন থাকে, আমরা একই খাবার বারবার খেতে চাই না, আমাদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়। এবং তুমি কি জানো, যখন আমরা এই খাবার নিয়ে যখন আমাদের এই কথা থাকে তখন ঈশ্বরও কিন্তু তিনি কষ্ট পান, কারণ কেউ না কেউ তাদের প্রার্থনা পূর্বক তারা এই যে অর্থ তারা দিয়ে থাকেন যেন মণ্ডলী সুন্দরভাবে গঠিত হয়। এবং একই সাথে তোমরা যারা হোস্টেলে থাকো, হোস্টেলে অনেক দাতা সংস্থারা থাকেন, তাদের মধ্য থেকে কষ্টের অর্থ তোমাদের হোস্টেল পরিচালনার জন্য কিন্তু পাঠানো হয়। কিন্তু একটা জিনিস যে কমন থাকে এটি সব দেশে সব জায়গাতে, আর সেটি হচ্ছে কি কমপ্লেইন, যে আমরা এই খাবার নিয়ে আমাদের কমপ্লেইন থাকে। আমরা ইসরায়েল জাতির ঘটনা শুনবো, যেখানে ইসরায়েল জাতিকে ঈশ্বর মিশর দেশ থেকে তাদেরকে নিয়ে এসেছিলেন, যেন মিশর দেশ থেকে আনার পথে তাদের খাবারের প্রয়োজন ছিল এবং ঈশ্বর তা জানতেন। এবং এক সময় যেটি যাত্রা পুস্তক 16 অধ্যায় লেখা রয়েছে যে তাদের জলের প্রয়োজন ছিল এবং সেই জল যখন তারা টেস্ট করলো সেই জলটি তিতা ছিল। এখন তুমি বুঝতেই পারো, তিতা জল তো আমরা কখনোই পছন্দ করি না এবং এই তিতা জল আমরা খেতে চাবো না। তখন ঈশ্বর মোশিকে বললেন যে তুমি গাছের সেই ডালটি সেই জলের উপর ফেলো। তাতে মোশি তাই করলেন এবং সেই জলটি আবার মিষ্টি হয়ে গেল, যেটি খাবারের যোগ্য ছিল। এবং ইসরায়েল জাতি খুব ধন্যবাদ দিলেন যে ঈশ্বর আমাদেরকে জল দিয়েছেন। এবং তারপরের ঘটনায় যখন ইসরায়েল জাতি সিনয় পর্বতের কাছে গেল, সেই সিনয় পর্বতে যাওয়ার পর সেই ইসরায়েল জাতি আবারও তারা কমপ্লেইন দিতে শুরু করলো। বাইবেলে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বচসা। বচসা যেটি মানে হচ্ছে শুধু অভিযোগ করা। এবং এই বচসা কথাটা 16 অধ্যায় এবং 17 অধ্যায় যাত্রা পুস্তকে বহুবার এই বচসা কথাটি ব্যবহার করা হয়েছে। এই বচসা ঈশ্বর কখনো পছন্দ করেন না, বা কমপ্লেইন করা ঈশ্বর পছন্দ করেন না। এই কারণ আমরা ঈশ্বরের কাছ থেকে যা পাই তা পাওয়ার পর ঈশ্বরকে ধন্যবাদ দেই, কিন্তু তার পরের ঘটনাতেই যখন আমাদের জীবনে আমরা আবারও কঠিন সময়ের মধ্যে পড়ি, আমরা ঈশ্বরকে আবার কি করা শুরু করি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই না, আমরা ঈশ্বরের কাছে আমাদের কমপ্লেইন করি। এবং একই কাজ ইসরায়েল জাতীয় সেই সময় করেছিল। এবং সেই অঞ্চলে যখন সিনয় পর্বতের সামনে ইসরায়েল জাতি যখন আসলো, তখন তারা এমনভাবে বচসা করা শুরু করলো, এমনভাবে কমপ্লেইন দেওয়া শুরু করলো ঈশ্বরের কাছে। তারা বলতে শুরু করলো যে ঈশ্বর তিনি কেন আমাদেরকে মিশরেই মরতে দেন নাই, অন্তত মিশরে আমরা ভালো খাবার দাবার খাচ্ছিলাম, সেই খাবার দাবার খেয়েই আমরা ভালো মতো মরতে পারতাম। বুঝতে পারছো কত বড় তারা কঠিন বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই কথা বলে রাখা ভালো, এটি শুধু খাবারের বিপর্যয় ছিল না, কিন্তু ইসরায়েল জাতির আত্মিক বিপর্যয় এটিকে বলা হয়, যখন তারা বারবার এই কমপ্লেইন এবং এই কমপ্লেইনের মধ্যে ইসরায়েল জাতি বারবার আসছিল। সো তোমরা যখন এই সমস্ত বিষয় যখন কমপ্লেইন তোমাদের মধ্যে বাড়তে থাকে, তার মানে তুমি ঈশ্বরকে আস্তে আস্তে খাটো করে দেখছো। ঈশ্বর তোমার জীবনে আস্তে আস্তে তার কাজ ধীরে ধীরে কমতে থাকে। সো ঈশ্বর এটি অনেক অপছন্দ করে যখন আমরা অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা যখন কমপ্লেইন করি, যখন আমরা বারবার ঈশ্বরকে আমরা ছোট করে দেখতে থাকি। তোমার মনে হতে পারে এটি তো ইসরায়েল জাতির জন্য এরকম হয়েছে। না, ইসরায়েল জাতি এবং আমাদের অবস্থা একই রকম। আমরাও আমাদের জীবনে
যখন ঈশ্বর আমাদের জীবনে কাজ করছেন আমরা খুশি হই, কিন্তু যখন ঈশ্বর আমাদেরকে এত কিছুর মধ্য দিয়ে আমাদেরকে যোগান দিচ্ছেন, সেই যোগানের মধ্যেও আমরা বারবার ঈশ্বরকে কি করছি? কমপ্লেন করছি। এবং পরবর্তীতে ইসরায়েল জাতির এই ঘটনা আমরা দেখতে পাই, যখন মোশি ঈশ্বরের কাছে অনুরোধ করলেন, তখন ঈশ্বর আকাশ থেকে সেই স্বর্গীয় মান্না এবং ভালুই পাখির মাংসের ব্যবস্থা করে দিলেন। কি আশ্চর্য বিষয়, ঠিক না? আমার কাছে আশ্চর্য লেগেছে, সেই ভালুই পাখি ঈশ্বর পুরা স্বর্গ থেকে পুরা রান্না করা অবস্থায় তাদের সামনে পড়েছিল। কোনো রান্নাও করা লাগে না ইসরায়েল জাতির জন্য, এবং এত চমৎকার টেস্টি খাবার তারা সে সময় পেল। অনেকটা আমরা যখন মুরগির রোস্ট খাই, আমার মনে হয় অনেকটা তেমনই হবে। তোমরা হয়তো বা বিয়ে বাড়িতে গেলে মুরগির রোস্ট পছন্দ করবা, বা যখন পোলাও অথবা খাসির মাংস যখন আসে, সে ইসরায়েল জাতিকে ঈশ্বর প্রায় 40 বছর তাদেরকে তিনি খাবার তিনি প্রোভাইড করেছেন বা যোগান তিনি দিয়েছেন। সো ঈশ্বর হচ্ছেন তিনি আমাদের যোগানদাতা, যিনি আমাদেরকে যোগান দেন। সো আমরা মনে রাখবো, ঈশ্বর যখন আমাদেরকে জুগিয়ে দেন আমরা তাকে ধন্যবাদ দিব, এবং ঈশ্বর আমাদের সামনে যেই ধরনের খাবার রাখেন, যেই খাবার তিনি আমাদেরকে রাখেন, যেন আমরা ধন্যবাদ পূর্বক সেই খাবার যেন গ্রহণ করি। মনে রাখবে, তুমি ঢাকায় থাকো কি ঢাকার বাইরে থাকো, সবারই একই ধরনের একই ধরনের সমস্যা, আর সেটি হচ্ছে বিরক্তি, অনুযোগ করা এবং ঈশ্বরকে কমপ্লেন করা যে কেন সবসময় আমরা একই রকম খাবার আমরা খাচ্ছি। কিন্তু এই খাবারের পেছনে একটা অনেকের প্রার্থনা, অনেকের অর্থ, যা ঈশ্বর জুগিয়ে থাকেন আমাদের জন্য। সো আমরা যখন এই সমস্ত খাবারের প্রতি আমরা যখন একঘেয়েমি বা আমাদের বিরক্তি আসে, মনে রাখবে যে তাতে আমরা ঈশ্বরের কাছে বিরক্তি প্রকাশ করি। সো তোমার সামনে যখন যে খাদ্য তোমার সামনে আসছে, মনে রাখবে প্রার্থনা পূর্বক, ধন্যবাদ পূর্বক সেই খাবার তুমি গ্রহণ করবে। তুমি ছোট আছো, ছোটরাও ধন্যবাদ পূর্বক গ্রহণ করবে, এবং তোমরা যারা বড়রা আছো, যারা অনেক বড় হয়ে গেছেন, তারাও ধন্যবাদ পূর্বক ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেই সমস্ত খাবার গ্রহণ করবেন। কারণ ঈশ্বর তিনি যোগানদাতা, এবং তিনি আমাদের প্রত্যেকের সেই খাবার তিনি যোগান দেন। আজকে আমরা বাইবেলে যে সত্য ঘটনা আমরা দেখলাম, সেটি আমরা যাত্রা পুস্তক 15 অধ্যায়, 16 অধ্যায় এবং 17 অধ্যায় আমরা দেখতে পাই। আমরা এখানে আজকে শিখলাম যে আমরা যেন প্রার্থনা পূর্বক ঈশ্বরের কাছে আমরা যা চাই আমরা তা পাই, এবং ঈশ্বর আমাকে যা দিয়েছেন তা যেন আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি, যেন কমপ্লেন না করি, এবং আমরা ঈশ্বরের গৌরব প্রকাশ করি। তাই ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, নো কমপ্লেন বাট গিভ থ্যাঙ্কস টু গড। ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, আমরা আজকে গল্পে শুনেছি ঈশ্বর আমাদের যোগানদাতা, এবং তার জন্য আমরা প্রতিনিয়ত যেন কৃতজ্ঞ থাকতে পারি, সেই জন্য আমরা এই গল্পটা শুনেছি। এবং আমরা সেখানে দেখেছি যে ঈশ্বর সমস্ত কিছু জুগিয়ে থাকেন, আমাদের বিভিন্ন খাবার, ফল এবং অন্যান্য বিশেষ যে খাবার আমরা খেতে চাই, প্রত্যেকটি জিনিস আমাদের ঈশ্বর জুগিয়ে দেন। এই জন্য আজকে আমরা বিভিন্ন ছবি আঁকবো, এবং আমরা দুটি ছবি এখানে আঁকবো। তার জন্য আমরা কিছু সরঞ্জাম লাগবে, সেটা আমরা এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে, প্রথমেই লাগবে একটি আর্ট পেপার। আমরা এটা যে কোনো কাগজই করতে পারি, কিন্তু আমরা একটু আর্ট পেপার নিয়েছি। এখানে পেন্সিল লাগবে, রাবার লাগবে, এবং কাটার লাগবে, আর আমাদের রং পেন্সিল। তাহলে চলো আমরা আঁকি এবং সুন্দর করে আঁকতে চেষ্টা করি।
ছোট বন্ধুরা, আজকে আমরা আমাদের আঁকা শেষ করলাম। আমরা এখানে একটি ফলের ঝুড়ি আর সারাদিনের আমরা যা খাই সেগুলো এঁকেছি। আমরা এই খাবারগুলির জন্য প্রতিনিয়ত ঈশ্বরকে ধন্যবাদ দেব এবং ঈশ্বরের প্রতি আমরা যেন কৃতজ্ঞ থাকি সেটা করব। আমরা আজকে এই আঁকা শেষ করলাম। আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে। ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। বন্ধুরা, আমরা মাঝে মাঝে খুব অল্প বিষয় মন খারাপ করি, অভিযোগ করি, বাবা মার কাছে দুঃখ প্রকাশ করি। কেন আমার জামাটা এরকম হলো না, কেন আমার এটা নেই। কিন্তু আমাদের কি এরকম করাটা ঠিক? চলো আমরা দেখে আসি বাইবেল আমাদের কি বলে। প্রথম করন্থীয় 10 অধ্যায় 31 পদ। অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো সকলই ঈশ্বরের গৌরবার্থে করো। তাহলে বন্ধু, আমরা কি বুঝতে পারি? আমরা যা কিছু করব তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিব। শুধু খাবারের জন্য নয়, আমরা যা পড়তে পারছি, খেলাধুলা, পড়াশোনা, আমাদের সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত এবং সব সময় তার প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। তাহলে বন্ধুরা, আমরা এখন থেকে যা কিছু করব, যা কিছু পাবো, সব কিছুর জন্য সদাপ্রভুকে ধন্যবাদ দিব। ঠিক আছে? ভালো থেকো সবাই। টাটা।